এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে হলো বিশ্বকর্মা পুজো আর রান্না পুজো দুটো একসাথে। তো সেহেতু এবারে তো বাপের বাড়ি যেতে পারলাম না প্রথমবার পুজোতে। তো বাড়িতে সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে। আর প্রথমবার শ্বশুরবাড়িতে এসে রান্না পুজোর অ্যারেঞ্জ করলাম। তার আগে যখন বাড়িতে ছিলাম তখন কী হতো যে আমাদের পাশের বাড়িতে ওইখানে যাদের ঠাকুর ছিল, তো ওনাদের ওইখান থেকে নিমন্ত্রণ আসতো। আমরা বাড়িতে যতজন থাকতাম, তিনজন, আমি, বাবা, মা, সবাই মিলে ওনাদের বাড়িতে খেতে যেতাম, নাহলে মাসির বাড়িতে যেতাম। তো সেটা তো এবারে হলো না। তো যাই হোক, এখন শ্বশুরবাড়িতে এসে প্রথমবার রান্না পুজোর জোগাড় করে রান্না পুজোর রান্না করলাম। তো রান্না যে করা হয়েছে সেই ভিডিওটা তো আমি তোমাদের কাছে শেয়ার করতে পারবো না, কারণ তখন কারেন্ট ছিল না, মানে বৃষ্টি হচ্ছিল। আর যা হোক করে মোটামুটি হয়ে গেছে, ফোনের আলো, ল্যাম্পের আলো, যা হোক দিয়ে হয়ে গেছে। তো কথাটা হচ্ছে যে মানে এই যে নিজের হাতে করা সব কিছুটা, তো এটার মধ্যে খুব একটা আনন্দ পাওয়া যায়। আর এখন শাশুড়ি মা গিয়ে ওইখানে মন্দির আছে, মনসা মন্দির, তো ওখানে গিয়ে পুজো দিচ্ছেন। আর আমি সকালবেলা কিছু করিনি, আমি ওই রান্না করেছি, ব্যাস স্নান করে, ব্যাস ওইটুকুই, আর কিছু হয়নি। তো যাই হোক, শুভ বিশ্বকর্মা পুজো, রান্না পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর ডেলি ব্লগ আমি এই চ্যানেলে আপলোড করব। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর একটা কথা বলি, যে আমি শ্বশুরবাড়িতে এসেই মানে আমি গাছ প্রিয় এতটা, সেটা হয়তো আমি নিজে বলছি বলি না, এখানে অনেক ফুল ফুটেছে। টাইম ফুল, যেটা 8টায় ফোটে, টাইম টু টাইম ফোটে, 10টা চারার ফুল অনেকে বলে। তো আমি ছাদ বাগানটা খুব একটা তো সাজাতে পারিনি, যেটুকু আমার মনের মতন হয়েছে আমি সেটুকুটা সাজিয়েছি। তোমাদের পরের একটা ব্লগে আমি দেখাবো যে আমার ছাদ বাগানে কী কী গাছ আছে না আছে সব কিছুটা। তো এইগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওদিকটাতে আছে আছে মোটামুটি গাছ আছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো বিশাল রোদ, প্রচুর রোদ, একটু আগে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে পুরো ছাদ ভিজে গেছে। হ্যাঁ, তো ফুলগুলো যাই